আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টানা বৃষ্টি চলতেছে কয়েকদিন ধরে। আর এই বৃষ্টির ভেতরে তো বাসায় বসে থেকে শুধু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে, শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে ঘুম। এছাড়া আর কিচ্ছু করার নেই। তো এখানে হচ্ছে বাসার একেক জনের একেক বায়না। কেউ হচ্ছে মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ হচ্ছে পোলাও রান্না করতে বলছে বাসায় বসে থেকে। তো হচ্ছে কি আমি এই তো গরুর মাংস বসাই দিলাম, দেখতেই পেলেন। আর হচ্ছে যে ডিমের কোরমা করে নিছি। আর এখানে হচ্ছে এই যে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি আলু দিয়ে নিলাম, আলু দিয়ে দিচ্ছি গরুর মাংসের সাথে। তো আমার বাসায় তো মেয়ে হচ্ছে, জানেন যে যারা আমার ভিডিও দেখে থাকেন, আমার মেয়ে হচ্ছে গরুর মাংস একদমই খেতে চায় না। তো তার জন্য গরুর মাংসের সাথে একটু আলু দিয়ে দিলাম, আর আলুটা আমারও পছন্দ। আর হচ্ছে সে বলছিল যে ডিমের কোরমা খাবে, তাই তার জন্য ডিমের কোরমা করে নিলাম। আর এখানে গরুর মাংসে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিছি, আর এখানে পোলাওটা বসাই দিচ্ছি। পোলাও বসানোর জন্য এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, কারণ পোলাও বসাতে কি কি মশলা লাগে এগুলো তো আপনারাই জানেন, আমার থেকে ভালো রান্নাবান্না করতে পারেন অনেকেই। আমি তেমন একটা ভালো পারি না, আমি আমার মতো করে রান্না করি। তো এখানে হচ্ছে এই যে পোলাও চালটা আমি মশলার সাথে এখানে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, পোলাওটা হচ্ছে আমি ঘি দিয়ে রান্না করছি আজকে। তো এখানে গরম পানি করা ছিল, গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিছি। আর এখানে হচ্ছে গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখানে গরুর মাংসটা আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। চুলার জালটা আমি নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি এই যে পোলাওতে একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দুধ দিলে দেখা গেল যে পোলাওটা একটু সফট হয়, নরম হয়, খেতে ভালো লাগে, আর পোলাওটা একদম সাদা ধবধবে হয়। তো এই তো পোলাওতে দুধ দেওয়ার পর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ। আর এভাবে পোলাওর কাঁচামরিচটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কার ভালো লাগে একটু জানাবেন। এরপর মনে হলো যে আমি লবণ দিতে ভুলে গেছি একদম, তো একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি লবণটা আবার একটু চেক করে নিছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এই যে পরবর্তীতে আমার পোলাওটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে নামানোর আগে ঘি দিয়ে দিলাম। আমি অবশ্য আগুনটা নিভিয়ে দিছি, জালটা নিভিয়ে দিছি, দিয়ে এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে ডিমের কোরমা হয়ে গেছে, এখানে হচ্ছে এই যে পোলাওটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অবশ্য পোলাওটা আমি বেরেস্তা দেইনি একদমই। এই যে পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে গরুর মাংসটা হয়েছে। গরুর মাংসর কালারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে গরুর মাংস রান্না কমপ্লিট। আর বিকেলবেলায় এখন তো সবাই বলতেছে যে ঝাল ঝাল পিঠা বানাই দিতে। তো এখানে এই যে ঝাল পিঠা বানাই দিতেছি তাদেরকে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কুচি দিয়ে ঝাল পিঠা এভাবে বানাই দিলাম আজকে। প্রত্যেকদিন ছোট ছোট করে তেলে ভেজে বানাই দিই। আজকে একটু কি বলে এটাকে, আমাদের দেশে আমরা এটাকে পাইলা চিতল বলি, আপনারা কি বলেন জানি না, কমেন্টস করে জানাবেন। তো এভাবে পাইলা চিতল বানাই দিলাম। আর বৃষ্টির ভিতরে ঘরে বসে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।